এটা কিউজাই, এইটা হলো RTU2। যাই হোক বিভিন্ন জাত আছে। এটা হলো রেড আইভরি। আর এইটা চায়না ফজলি, জিংথাই থেকে সংগ্রহ করছিলাম। আর আশ্চর্য বিষয় হলো আমাকে খুব ভালো নাম করে একটা নার্সারিম্যান বললো যে এটা কাটিমন আম, কিন্তু কাটিমন আম তো লাল হয় না। তো আমি কাটিমন হিসেবে যত্ন করলাম, আমও আসছে সিজনে সব লাল, গায়ে লাল লাল ছিন্ডে দিছে। তো এখন আবার আমি যে সামনে উপরে কাটিং করছিলাম সেখানেও আবার দেখি মুকুল আসতেছে, এই যে আবার ছোট ছোট দানা ছোট ছোট আসতেছে। বিষয়টা বুঝলাম না যে কাটিমন আম লাল হয় কি করে। হ্যাঁ, এই হলো অবস্থা। আঙ্গুরও মোটামুটি কয়েকটা জাত আছে, গরমতিও হয়ে গেছে। এই হলো আঙ্গুর উঠতেছে আস্তে আস্তে। আজকে দুইটা গাছে রিকার্ড দেব। এইসব তুখোর পরিশ্রম করলে তবেই ভালো ফল আশা করা যাবে। আর কীটনাশক দয়া করে দিবেন না। কীটনাশকের বদলে একটা মেডিসিন আছে, সেটা হলো যদি আপনাদের কারো কাছে নিম পাতা থাকে, কাঁচা নিম পাতা, আমি সব কিছু অ্যানালাইজ করে দেখছি, যদি কাঁচা নিম পাতা ভালোভাবে ব্লেন্ডিং করে ওইটার রস সংগ্রহ করে বোতলে ভরে 2-3 দিন রেখে দিয়ে এরপরে ওখান থেকে 16 লিটার পানিতে 10 ml বা 12 ml ওই নিম পাতার রস স্প্রে করে 3 দিন পর পর যদি আপনি 15 দিন ব্যবহার করেন, কিছু লাগবে না, ফাটবে না, পোকা ধরবে না, ছত্রাকে দাগ হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, আপাতত রাখি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।